সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি যা শুনলে আপনি চমকে যেতে পারেন। ভেনেজুয়েলার তেল মাঠ থেকে শুরু করে ইরানের রাজপথ পর্যন্ত বিশ্ব রাজনীতিতে এখন এমন কিছু ঘটছে যা পরবর্তী 10 বছরের জন্য পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে। ট্রাম্প কিভাবে একটি পুরো দেশের তেল নিয়ন্ত্রণ করতে চাইছেন? ইরানে কি এতদিন পর আবার বিপ্লব হতে যাচ্ছে? আর ইউক্রেনের যুদ্ধ কি আরো ভয়াবহ মোড় নিচ্ছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে যে তথ্যটা দেব সেটি সবচেয়ে আশ্চর্যজনক। চলুন তাহলে শুরু করি ভেনেজুয়েলা থেকে ইরান, বিশ্ব রাজনীতির নতুন দাবা খেলা। ভেনেজুয়েলা তেলের নতুন যুদ্ধ। চলুন শুরু করা যাক ভেনেজুয়েলা দিয়ে। আর বিশ্বাস করুন, এটি শুধু তেলের গল্প নয়, এটি পুরো দেশ দখলের ব্লুপ্রিন্ট। মার্কিন স্পেশাল ফোর্স ভেনেজুয়েলায় ঢুকে প্রেসিডেন্ট মাদুরোকে আটক করে নিয়ে যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটি দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে আমেরিকা। আর মাত্র 6 দিন পরেই কি করলেন ট্রাম্প? হোয়াইট হাউসে ডেকে বসালেন বিশ্বের সবচেয়ে বড় বড় তেল কোম্পানিগুলোকে, এক্সন, শেভরন, কনকো ফিলিপস। মানে বুঝলেন, প্রেসিডেন্ট ধরার আগে মিটিং ঠিক ছিল, একদম সিনেমার মতো প্ল্যানিং। এখন শুনুন আসল চমক। ট্রাম্প বললেন তারা ভেনেজুয়েলা থেকে 50 মিলিয়ন ব্যারেল তেল নিয়ে আসবেন, এতে আমেরিকার জ্বালানির দাম কমবে। কিন্তু এর পেছনে আসল সত্যটা জানেন? ভেনেজুয়েলার কাছে আছে বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ। 70-এর দশকে তারা দিনে 3.5 মিলিয়ন ব্যারেল তেল তুলত, আর এখন মাত্র 1%। কিন্তু কেন জানেন? কারণ আমেরিকার নিষেধাজ্ঞা। তারাই ভেনেজুয়েলাকে এই অবস্থায় নিয়ে এসেছে, আর এখন উদ্ধারকর্তা সেজে হাজির হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, বড় বড় কোম্পানিগুলো এখন ভয় পাচ্ছে। এক্সন মোবিলের সিইও সরাসরি বলে দিয়েছেন ভেনেজুয়েলায় বিনিয়োগ করবে না। এর কারণ আগেও তাদের সম্পদ বাজেয়াপ্ত হয়েছে। তাহলে এখন কি হবে? ট্রাম্প বলছেন তারা তাদের নিরাপত্তা দেবে, মানে হলো আমেরিকান সামরিক বাহিনী পাহারা দেবে আর তেল কোম্পানিগুলো মুনাফা করবে। আর এদিকে সাগরেও চলছে খেলা। পঞ্চমবারের মতো আমেরিকা ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ করলো। অলিনা নামের এই জাহাজ ভুয়া পতাকা লাগিয়ে পালানোর চেষ্টা করছিল, মানে পুরো দেশটাকে অবরোধ করে রাখা হয়েছে। এখন নজর ফেরানো যাক ইরানের দিকে। নতুন বিপ্লবের দেশ গড়ায়, এবার চলুন যাই ইরানে। আর এখানকার ঘটনা আরও বেশি রোমাঞ্চকর। রেজা পাহলভি, এই নামটা মনে রাখবেন। ইনি হলেন সেই শাহের ছেলে যাকে 1979 সালে ইরানি বিপ্লবে দেশ ছেড়ে পালাতে হয়েছিল। প্রায় 47 বছর পর তিনি বলছেন তিনি ইরানে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি কি বললেন জানেন? আরও 2 রাত রাজপথে থাকতে হবে, শহরের কেন্দ্র দখল করতে হবে এবং তেল গ্যাস শ্রমিকদের ধর্মঘটের আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার শুক্রবার তার ডাকে লাখো লাখো মানুষ রাস্তায় নেমেছে। এখন প্রশ্ন হলো, ইরানের সরকার কি আসলেই পড়ে যাবে? দেখুন, ইরানের অর্থনীতি এখন একদম ভেঙে পড়ছে। মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া, মানুষের জীবনযাত্রার মান খারাপ। আর এই মুহূর্তে যদি তেল গ্যাস শ্রমিকরা ধর্মঘট করে, তাহলে সরকারের আর কিছুই থাকবে না। কিন্তু মনে রাখবেন, 1979-এর বিপ্লবও এইভাবেই শুরু হয়েছিল। তেল শ্রমিকদের ধর্মঘট করার পর শাহের সরকার পতন হয়েছিল। এখন রেজা পাহলভি একই কৌশল ব্যবহার করছেন। তিনি চাইছেন সেনাবাহিনীর সদস্যরাও জনগণের পক্ষে চলে আসুক। কিন্তু আসল প্রশ্ন হলো, তিনি কি সত্যি ইরানে ফিরতে পারবেন, নাকি এটি শুধু একটি কৌশল? বন্ধুরা, এরপর আসি ইউক্রেন রাশিয়া যুদ্ধ প্রসঙ্গে। ইউক্রেন যুদ্ধ নতুন মাত্রা যোগ হয়েছে, আর এখানে যা হচ্ছে তা সত্যি ভয়ঙ্কর পরিস্থিতি। এক রাতে রাশিয়া ছুড়েছে 242টি ড্রোন, 36টি ক্ষেপণাস্ত্র এবং সবচেয়ে ভয়ঙ্কর হাইপারসোনিক মিসাইল। আর ফলাফল, কিয়েভে 4 জন নিহত, 25 জন আহত এবং 20টি আবাসিক ভবন ধ্বংস হয়েছে। শহরের অর্ধেক বাড়িতে হিটিং নেই। শীতকালে যখন তাপমাত্রা মাইনাসে, তখন মানুষকে শহর ছেড়ে চলে যেতে হচ্ছে। কিন্তু এবার পশ্চিমারা নতুন পদক্ষেপ নিচ্ছে। যুক্তরাজ্য বরাদ্দ করেছে 200 মিলিয়ন পাউন্ড ইউক্রেনের সেনা পাঠানোর জন্য। হ্যাঁ, ঠিকই শুনছেন, ব্রিটিশ সেনা ইউক্রেনে যেতে পারে। আর ফ্রান্সও এই ইচ্ছুকদের জোটে যোগ দিয়েছে। এর মানে কি দাঁড়াচ্ছে? এতদিন শুধু অস্ত্র দিয়ে সাহায্য করত পশ্চিমারা, এখন নিজেরাই যুদ্ধে নামতে পারে। আর যদি ন্যাটোর সেনা ইউক্রেনে যায়, তাহলে রাশিয়ার কি হবে? দুদিন আগেই বলেছেন এটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু। এদিকে 12ই জানুয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হবে।
কিন্তু সেখানে রাশিয়ার ভ্যাটো ক্ষমতা আছে। তাহলে সমাধান কি? এবার চলুন সব ঘটনা একসাথে মিলাই। ভেনেজুয়েলায় তেল নিয়ন্ত্রণ, ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা, ইউক্রেনের সরাসরি সামরিক উপস্থিতি, একটি প্যাটার্ন দেখতে পাচ্ছেন? এগুলো সবই আমেরিকা ও পশ্চিমাদের নতুন কৌশলের অংশ। ভেনেজুয়েলা ও ইরান দুটোই তেল সমৃদ্ধ দেশ, যারা পশ্চিমাদের বিরোধিতা করত, এবং দুটো জগতেই এখন শাসন পরিবর্তনের চেষ্টা। আর ইউক্রেন, যেখানে রাশিয়াকে আটকানোর চেষ্টা চলছে। কিন্তু এর পরিণতি কি হবে? ভেনেজুয়েলায় যদি আমেরিকান কোম্পানিগুলো তেল নিয়ন্ত্রণ করে, তাহলে কি ভেনেজুয়েলার জনগণ উপকৃত হবে, নাকি শুধু তেল কোম্পানিগুলোর মুনাফা বাড়বে? ইরানে যদি সরকার পতন হয়, তাহলে পরিবর্তে কি হবে? আরেকটি সিরিয়া বা লিবিয়া? আর ইউক্রেনে যদি ন্যাটো সেনা যায়, তাহলে কি পুরো ইউরোপ যুদ্ধে জড়িয়ে পড়বে? সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্লেষণ। মনে রাখবেন, বিশ্ব রাজনীতিতে কোনো কাকতালীয় ঘটনা নেই, সবকিছুরই একটি পরিকল্পনা আছে। ভেনেজুয়েলা, ইরান, ইউক্রেন এগুলো আলাদা আলাদা ঘটনা মনে হলেও আসলে একটি বড় ছকেরই অংশ। আপনার কি মনে হয়, ভেনেজুয়েলায় কি আসলেই তেল উৎপাদন বাড়বে? ইরানে কি বিপ্লব সফল হবে? আর ইউক্রেনে কি যুদ্ধ আরও বড় আকার নেবে? কমেন্টে জানান আপনার মতামত। আর জানেন সবচেয়ে মজার ব্যাপার কি? এই তিনটি ঘটনাই ঘটছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরেই। তিনটি বড় ভূরাজনৈতিক পদক্ষেপ। পরবর্তী 4 বছরে কি হবে একবার ভাবুন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, বাংলাদেশ, ভারত, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের প্রতিটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এই পর্যন্তই। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।